আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় অর্থাৎ 16.1 এর 4 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এই 4 নম্বরের প্রশ্নটা করার আগে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। অবশ্যই অঙ্কটা 100% তোমরা অঙ্কটা বুঝতে পারবে। তো চলো অঙ্কটা শুরু করি। এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, মানে কি পরিসীমা হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা বলতে তিনটা বাহুর যোগফলটাকেই কিন্তু পরিসীমা বলা হয়। তিনটা বাহুর মান দেওয়া আছে আর আমাদের এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে, তার মানে আমরা তিনটা থেকে দুইটা বাদ দিলে কিন্তু আমরা অপর বাহুটার মান পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের দিকে আগাবো। তার মানে কি এখানে তিনটা বাহুই কিন্তু আলাদা আলাদা মান আছে, একটা আরেকটা সমান না। যদি সমান না হয় সেটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। আর একটা বিষমবাহু ত্রিভুজ এখানে আঁকি, কারণ চিত্র আঁকলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হয়ে যায়। তো আমি ধরো এখানে এ বি সি একটা ত্রিভুজ নিলাম, যার তিনটা বাহুই কিন্তু সমান না, কোনোটাই একটা আরেকটা সমান না। এখানে জাস্ট এটার পরিসীমা দেওয়া আছে। আর আমাদের বিষমবাহুর ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার তিনটা বাহু সমান না, তার ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা বই থেকে এরকম পাই। তো এরকম হচ্ছে কি রোড এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এসটা কি? এসটা হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা তো অর্ধপরিসীমা থেকে আমাদের এ বাহু বাদ দিতে হবে, বি বাহু আবার সি বাহু বাদ দিতে হবে, তারপর আমরা এই অঙ্কটা করতে পারবো। ধরো এখানে একটা বাহু এ দেওয়া আছে আর একটা বাহু বি দেওয়া আছে। এখানে এ বি দেওয়া আছে, তার মানে কি তাহলে আরেকটা যে বাহু সি, সি বাহুটার মানটা আমাদের বের করতে হবে, তারপরেই আমরা ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করতে পারবো। আবার আমাদের পরিসীমা দেওয়া আছে, আর এসটা যেহেতু অর্ধপরিসীমা, তাহলে আমাদের কি অর্ধপরিসীমাও বের করে নিতে হবে। তো আমরা আগে অর্ধপরিসীমা বের করব, তারপর হচ্ছে আমরা যে এক্সট্রা যে সি বাহু একটা আছে ওই বাহুটার মান বের করব, তারপর আমরা ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করব। তো আমাদের এখানে আমরা কি করতে পারি, একটা বাহু ধরো এখানে 25 সেন্টিমিটার আছে, ধরো আমি এটাকে a ইকুয়াল 25 সেন্টিমিটার এটা ধরলাম। তাহলে আবার কি বি সেমি, তাহলে ধরো এই বাহুটা, তাহলে এই বাহুটার আমরা মান নিলাম বি ইকুয়াল তাহলে কত 27 সেন্টিমিটার এটা বলতে পারি। আবার তাহলে সি, এই সি বাহুর মানটা আমরা জানি না, এটাকে আমরা সি হিসেবে ধরে নিতে পারি। তাহলে এ বি সি তিনটা বাহু এভাবে লেখা যায়। তাহলে এখানে যা যা আমি নাম দিলাম, যাকে যা যা ধরছে, ঠিক সেটাই আমি এখানে খাতার ভিতরে লিখে নিব। তাহলে আমি প্রথমে মনে করি মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য কোনটা, এ বি আর এসি। আর আমাদের কি পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা মনে করব যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের একটি জায়গায় আমি কি লিখবো, এবিসি ত্রিভুজের। তাহলে মনে করি এবিসি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে, একটা বাহু কত নিছি, এ বি ইকুয়াল কত ধরা হয়েছে, এ ইকুয়াল 25 সেন্টিমিটার। তোমরা কিন্তু চাইলে এই যে এ যে কথাগুলো এ যে আমরা ধরছি এবিসি নাও লিখতে পারো, কারণ আমি এখানে নিচে এই কারণে যে আমি সূত্র ইউজ করব, যখন বইয়ের সূত্রটা হুবহু ইউজ করবো, এই জন্য আমরা এ ইকুয়াল 25 সেন্টিমিটার এই কথাটা লিখছি। আবার তাহলে আরেকটা বাহু কি, এসি, এসি ইকুয়াল বি ইকুয়াল 27 সেন্টিমিটার, এটা হচ্ছে এটা ধরছি। আর এবং আমাদের কি দেওয়া আছে, এবং পরিসীমা পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বইতে আমাদের দেওয়া আছে 2s কে আমরা পরিসীমা দ্বারা প্রকাশ করি। পরিসীমা 2s ইকুয়াল 84 সেন্টিমিটার। আর এই পরিসীমা আমরা যখন অঙ্ক করব তখন আমাদের কিন্তু s এর মানটা বের করতে হবে। তাহলে সুতরাং অর্ধপরিসীমা আমাদের কত আসবে, তাহলে অর্ধপরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়, s ইকুয়াল কত 84/2, তাহলে এত সেন্টিমিটার।
তো ইকুয়াল যদি করো তাহলে 4 2 42 হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা আমরা বের করে নিলাম। তো এখন লাস্টে কি থাকে, লাস্টে যে আরেকটা বাহু ছিল এই যে যেটাকে সি ধরছিলাম ওইটাকে ধরা হয় নাই, তাহলে আবার আমরা লিখতে পারি অথবা একটু পরে লিখতে পারি ধরি অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুটা কি ছিল বিসি, এই যে বিসি, তাহলে বিসি ইকুয়াল একে ধরা হয়েছিল সি এত সেন্টিমিটার, এটাকে আমি ধরে নিলাম। এখন দেখো আমাদের কি পরিসীমা, পরিসীমা আমাদের দেওয়া আছে, তো এটাও পরিসীমা। আর নর্মালি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত আসে, পরিসীমা কিভাবে লেখা যায়, এ বি প্লাস বিসি প্লাস এ সি, এটা কিন্তু এই ত্রিভুজের পরিসীমা। আবার এই ত্রিভুজের পরিসীমা আমাদের বইতে দেওয়া আছে কত, 84, তাহলে ইকুয়াল কিন্তু 84। এইটাও এই এবিসি ত্রিভুজের পরিসীমা 84, আবার এবিসি ত্রিভুজের পরিসীমা এটাও, তাহলে এটা সমান এটা লেখা যায়। আর এটা কি আমরা পাইছি, প্রশ্ন থেকে পাইছি, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে এভাবে লেখা যায়। বা এবার আমি মানটা বসাই দিব, তাহলে এ বি এর আমাদের মান ছিল 25 প্লাস বিসি এর মান সি ধরছিলাম প্লাস এসি এর মান হচ্ছে 27 ইকুয়াল 84। এখান থেকে আমরা সি এর মানটা বের করতে পারবো, তাহলে বা সিটাকে রাখবো আর ওই পাশে 84, আর এই দুটাকে যেহেতু যোগ ছিল তো আমরা এই দুটাকে যদি যোগ করি তাহলে আমাদের কত আসে, ইকুয়াল আসে 52। তাহলে এই পাশে তো প্লাস ছিল, সমান ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 52 বা সি ইকুয়াল এটা 84 থেকে আমরা যদি মাইনাস করি তাহলে 84, আমরা যদি মাইনাস করে কত 32 আসে, তাহলে 32, তাহলে সি এর মান আমরা পাইছি, সুতরাং সি ইকুয়াল আমরা পাইছি 32 পাইছি। দেখো আমরা এ বি সি তিনটার মানই পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখে ফেলবো। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা বর্গ একক ছিল, কারণ এখানে যখন আমি মান বসাবো তখন বর্গ সেন্টিমিটার বা মিটার যেটাই হোক যা লিখবো। তাহলে ইকুয়াল আমরা অর্ধ পরিসীমা বের করে নিয়েছিলাম, সেটা কি আমাদের 42, তাহলে আমরা এখানে 42 লিখতে পারি। আর এখানে এস মাইনাস এ, তাহলে 42 মাইনাস এ, এর মান ছিল 25, তাহলে এস মানে 42 মাইনাস বি এর মান ছিল হচ্ছে 27, আর সি এর মান হচ্ছে এস মাইনাস সি এর মান 32, এটা মান এত বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার এই জন্য সব জায়গায় সেন্টিমিটার। তো এটাকে আমি এবার ক্যালকুলেশন করব, তাহলে 42 যদি করি ইন্টু ইন্টু 42 থেকে 25 যদি চলে যায় 17 ইন্টু 10, তাহলে এটা বর্গ সেন্টিমিটার। এখন এই সবগুলাকে যদি আমি গুণ করি তাহলে এটা আসে, তাহলে রোড দিলাম 10711 এত বর্গ সেমি। তো এটাকে আমরা যদি রোড করি তাহলে রোড দিয়ে অ্যান্সার যদি দেই তাহলে কত, এটাকে আমি দশমিকে যদি কনভার্ট করি 327 সামথিং আসে। তো এটাকে আমি এতগুলা নাম্বার নিব না, তাহলে আমি জাস্ট 327 দুই ঘর পর্যন্ত নেব, তাহলে 26 পর্যন্ত নেব। আর যখন নিলাম এটাকে একটু ইকুইভ্যালেন্স এনে দেওয়া, আর এটা আমি দুই ঘর পরের যে সংখ্যাটা বাদ দিছি অর্থাৎ 1 বাদ দিছি, তো 1 সংখ্যাটা যদি 4-এর থেকে বড় হতো তাহলে এই 6-এর সাথে 1 আমরা যোগ করে দিতাম। আর যেহেতু 1 4-এর থেকে ছোট, দ্যাটস ওয়াই আমার এখানে 6-এর সাথে কিছু যোগ করতে হবে না, শুধু এই চিহ্নটা দিলেই হবে। আর অবশ্যই এখানে তোমরা যেহেতু নাম্বার অনেকগুলো বাদ দিছি সেই ক্ষেত্রে আমাদেরকে প্রায় লিখে দিতে হয়, তাহলে প্রায়। আর এটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটাই অ্যান্সার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 327.26 এত বর্গ, এটা প্রায়, এটাই কিন্তু অ্যান্সার।